আল্লাহর নবী কান্নার আওয়াজ, আব্বু আব্বু বলে কাঁদে, বাবা নাই। এইভাবে মা পাগলের মতো আমেনা একদিকে উনি স্বামী হারা বিধবা নারী, অন্যদিকে সন্তানের বাবা এতিম সন্তানের টেনশন। দেখবেন যেই সন্তানের বাবা দুনিয়ায় থাকে না, ওই সন্তানের প্রতি মায়ের টেনশন কম না বেশি? কেমন বেশি? মা আমেনা চোখের পানি পালায় আর কান্দে, হায় হায় আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদের এখনো কোনো খবর পাই না। সন্ধ্যা হয়ে গেছে, চতুর্দিকে সূর্যগুলো ডুবে ডুবে অন্ধকারে পরিণত হয়ে গেছে। যারে মা আমেনা সামনে পায় তারই জিগায়, আমার সন্তান রেনি কেউ দেখছ? আমার মুহাম্মদ রেনি কেউ দেখছ? কেউ বলে না না না, আমরা মুহাম্মদকে চিনতে পারি না। হঠাৎ করে আল্লাহর এক বান্দা ডাক দে, কই রে আমেনা, মুহাম্মদকে চিনি না। তবু ওই মাঠের মধ্যে দেখলাম একটা ছেলে আব্বু আব্বু বলে কান্দে, জোরে কোন আল্লাহু আকবার। এ প্রাণে বাবারা, বন্ধুরা, ও আশিকে রাসূল, কেমন করে সুন্নি হতে হয়, কেমন করে মায়ের নবীর উম্মত হতে হয়, কথাগুলো কান লাগায় শুনেন, দিলের কান লাগায় কথাগুলো বোঝেন। কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বিধা নাই। নিজেরে নিজে প্রশ্ন করেন আর বোঝায় দেখেন নিজে কতটুক নবীর মহব্বত থেকে দূরে আসেন। আল্লাহর নবী কান্দেন, মা আমেনা দৌড়ায় গেলেন। যখন শুনলেন আব্বা আব্বা বনে কান্দে, তিনি মা কলিজার মধ্যে বুঝতে পারলেন, আমার ছেলে ছাড়া অন্য কেউ বাবা বাবা বনে ডাকবে না। কারণ যে বাবার দিনের পর দিন দেখে 1 মিনিট না দেখলে কান্না কোনো থামে না, আর সেই জায়গায় আমার সন্তান একটা বারো বাবার দেখে নাই, আমার মুহাম্মদ ছাড়া আর কেউ হবে না। মা আমেনা চোখের পানি পালায় কান্দার দৌড়ায়। ও বড় বাড়ির মুসলমান, আমার নবী মাটিতে পড়ে কান্দে আর আব্বাকে আব্বা আব্বা বলে ডাকে। মা আমেনা দৌড়াইয়া দৌড়াইয়া মাঠের ভিতরে যখন প্রবেশ করলেন, মায়ের নবী মারে জোর বলতেছে, আম্মা আমি যাব না। সবার ছেলেদেরকে কুলে করে করে বাবারা নিয়ে যাইতেছে। ও আম্মা, আমার আব্বা কই, আমার আব্বার কুলে উঠতে মন চায়। ও আম্মা, আমার আব্বা কই, আমার আব্বার খবর দে। আজ দুদিন হয়ে গেছে, আমার বাবার কি মায়া নাই। ও আম্মা, আমার আব্বা কই, আমার আব্বার কোলে আমাকে উঠে দে। এইভাবে কান্না করি মা আমেনা চোখের পানি পালে কান্দে আর কয়, রে মুহাম্মদ, একদিকে স্বামী হারা বেদনা, অন্যদিকে তুই বাবা মুহাম্মদের কান্না আর সহ্য করতে পারিল। মা আমেনা বুকের মধ্যে জড়াইয়া বলে, সন্তান চল চল, হে মুহাম্মদ, তোর বাবা এই দুনিয়ার মধ্যে নাই, কবরে বাসিন্দা হয়ে গেছে। মায়ের নবী কান্দনার কয়, আম্মা চলো, ও আম্মা, আমার আব্বার কবর দেখায় দাও। আমার আব্বার কবরটা একটা বারের জন্য দেখে আমার কলিজা ঠান্ডা করানো, যেরকম আল্লাহু আকবার। এ প্রাণে বাবারা, বন্ধুরা, দিলের কান লাগায় শুনো, আমার নবী কেমন বাবার জন্য পাগল। আজ বাবা থাকা অবস্থায় যে বাবার কদর করো না। অনেক সময় বাবা বৃদ্ধ, চলতে পারে না, খাইতে পারে না রে যুবক। যেই বাবা নিজে না খাইয়া তোমার খাওয়াইছে,
যেই বাবার চোখের পানি আর শরীরের ঘাম জড়া কষ্টের টাকা পয়সা দিয়ে তুমি আজ ধনের ধনী হয়ে গেছো, আজ বাবার শক্তি কমে যাওয়ার কারণে বাবার কোনো খবর নেও না। এ সন্তান সাবধান, বাবার বদদুয়া নিও না। বাবা যদি বদদুয়া দেয় কখনো আল্লাহ বরদাস্ত করতে পারে না। মায়ের নবীকে মুহাম্মদ নবীকে আমেনা কুলের মধ্যে জড়াইয়া দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে কই আব্বা যা, ওই মুহাম্মদ বাবার জন্য পাগল হয়ে গেল। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব পাঠা দিলেন মা আমেনা এবং উনার দাসী উম্মে আইমানদেরকে পাঠা দিলেন। মুহাম্মদকে মধ্যখানে বসা বসা রওনা করলেন আব্দুল্লাহর কবর দেখার জন্য, আব্দুল্লাহর কবর দেখানোর জন্য। কবরের পাশে গিয়া বাবার কবরটা দেখাইয়া আসবেন। এই মুহূর্তে মা আমেনা ঘোড়ার মধ্যে সর করে বলেন রে মুহাম্মদ একটু থাম, আমি মায়ের পেটের বেদনা ঝালার সইতে পারি না। আল্লাহু আকবার। পেটের মধ্যে বিরাট ধরনের আঘাত, পেটের মধ্যে কিসের জানি বেদনা শুরু হয়ে গেছে। মা আমেনা ঘোড়া থেকে নেমে গেলেন, ঘোড়া থেকে নেমে ছটফট করতেছেন আর বলেন মুহাম্মদ, হে মুহাম্মদ আয় আয় আয়, বাবা আমার বুকের মধ্যে আয়। আমার কি জানি মনে চায় তোরে জোরে তোর বড় সন্তান, এত অল্প বয়সে আমি মারও বুঝি হারা ফেলবি। হে বাবারা বন্ধুরা বলো বলো, যেই মা সন্তানরে বুকে জড়াইয়া বলবে হে সন্তান আজ আমিও বিদায় হয়ে যাব, কোন সন্তান মা সেই কথা বরদাস্ত করতে পারবে না। মায়ের নবী যখন শুনলেন মা ডাক দিয়ে কয়ে রে মুহাম্মদ আমি মা আর হয়তো দেখা দিতে পারবো না, হয়তো আমি আজকে জীবনের বিদায় নিয়ে যাব। মায়ের নবী কাঁদতেন আর কই আম্মা আম্মা, আমার আব্বার আমি জীবনে দেখি নাই, তুমিও যদি ছাড়িয়া যাও, ও মা তুমিও যদি আমারে ভুলিয়া যাও, আমি কারে আম্মা আম্মা বলে ডাকবো, আমি কারে আমার আব্বা বলে ডাকবো, আমি কার কোলে উঠে উঠে ঘরের মধ্যে হাঁটবো। ও আম্মা তুমি যদি চলে যাও আমারে কে মোহব্বত করবে, কে দেখশন করবে? এ প্রাণের বাবারা বন্ধুরা যুবক ভাই পায়ের মধ্যে ধরে বলি যার মা নাই মায়ের দুঃখ বুঝো, যার মা দুনিয়া জীবিত ওই মায়ের কদরটা একটু বেশি বেশি করে কাঁদো। শেষ পর্যন্ত আমার নবীর মাই বয়সে মরে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী দয়ার নবী কেমন মায়ের ভক্ত, মা হারাইয়া ফেললেন। কিতাবের মধ্যে লেখেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মায়ের নবী একটা বৈঠকের মধ্যে জমায়েত অবস্থায় অনুষ্ঠান চলতেছে, হঠাৎ করে দেখা যায় মা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হঠাৎ করে মজলিস থেকে লাফ দিয়ে উঠে গেলেন, লাফ দিয়ে উঠে গেলেন, সামনের দিকে রওনা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মায়া নবী সামনের দিকে কিসের জন্য যায়? সাহাবায়ে কেরাম তাকা দেখেন ওই দূর থেকে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা লাঠি বর দিয়ে দিয়ে সামনের দিকে আয়। আল্লাহর নবী দয়ার নবী তিনি দৌড়াইয়া দৌড়াইয়া যান, সামনে যাওয়ার পর মায়ের নবী ডাক দিয়ে কয় ও আমার মা, ও মা তুমি কিসের জন্য এখানের মধ্যে আসছো? ও মা আমি দু জাহানের সরদার,
তুমি যদি বলতে তাহলে তুই দু জাহানের সর্দার নবী মুহাম্মদ তোমার সামনে হাজির হইতো। মা কিসের জন্য বাড়ি থেকে আসছো? ও মা তুমি এই চাদরের মধ্যে বসো। কিতাবের মধ্যে লেখেন মায়ের নবীর গায়ের চাদরটা বিছায় দিলেন। ওই মা বৃদ্ধ চাদরের মধ্যে বসে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, নবীর তো মা নাই। ওনারে মা বলে, নবীর তো মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। উনি কোন মা? যেই মায়ের জন্য নবী বৈঠক থেকে দাঁড়িয়ে গেলেন, যেই মায়ের জন্য নবী আমার নিজের গায়ের চাদরটা মাটিতে বিছানা বিছায় দিলেন। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে, কয় সাহাবায়ে কেরাম আমার বাবা নাই, আমার মাও নাই, তবে সবাই তো জানো আমার একজন মা দুনিয়ায় জীবিত, যেই মাকে আমরা সবাই ডাকি আমার দুধ মা হালিমা সাদিয়া। তিনি আর কেউ না, তিনি আমার দুধ মা। যেই মায়ের দুধ খেয়েছি আজ আমার মা নাই, এই মায়ের মহব্বতে আমার গায়ের চাদরটা বিছায় দিয়েছি। সুবহানাল্লাহ। হে প্রাণের বাবারা, বন্ধুরা, তার মানে মায়ের নবী বুঝাইতে চাইলেন মা যদি দুনিয়ায় নাও থাকেন, মায়ের বান্ধবী যারা আছেন, খালা যারা আছেন, মা যাদের সাথে চলছেন, এদের মহব্বত লাগাও। যদি এদের সাথে উত্তম আচরণ করো, মায়ের কবরে রুহে শান্তি পাবে। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি চাও, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করিয়া নাও, নবীর অনুসরণ শিখে নাও। যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, কে ভালোবাসবে? আল্লাহ তাআলা বলো, হাবিব আমার আপনি জানা দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ও বড় বাড়ির মুসলমান, ও পর্দার অন্তরার আলের আম্মা জান, আল্লাহ যদি কোনো বান্দা কোনো বান্দির মহব্বত করেন, তাহলে এই দুনিয়ার জমিনে কোনো ভয় আছে? জোরে বলেন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কারণ রব্বুল আলামিন এমন একজন সত্তা, রব্বুল আলামিন এমন একজন মালিক, এমন একজন খালিক, এমন একজন স্রষ্টা, যেই স্রষ্টার মতো এই দুনিয়ার জমিনে আর কোনো সৃষ্টি নাই। এমন একজন খালিক আল্লাহ, যে আল্লাহর মতো এই দুনিয়ার জমিনে আর কোনো আল্লাহ নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা বলো, হাবিব আমার আপনি জানা দেন, আমার কোন বান্দার বান্দি যদি আমার ভালোবাসা চায়, আমার মহব্বত পেতে চায়, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনি নবীকে যেন আনুগত্যশীল হিসাবে মেনে নেয়। যদি মানতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ প্রথমে এদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা দরকার আছে। আল্লাহর ভালোবাসা যদি দরকার হয়, বাড়ির মধ্যে কম্বল নিয়ে ঘুমাইয়া, হ্যাঁ, বড় বাড়ির মানুষ এমনও আছে মাইকের আওয়াজ শুনতেছে, কানের মধ্যে হেডফোন লাগাইয়া, এমনও আছে কত মানুষ টিভি কোনো সিনেমা দেখতেছে, কম্বলের ভিতরে ভিতরে তাকাইয়া অশ্লীল গান আর নাটক দেখতেছে। তারা যদি বলে আল্লাহর মহব্বত চাই, আল্লাহ তাআলা হাসরের দিন বলবেন, এমন মুনাফিক বান্দা আমার দরকার আছে। সবাই বলে হুজুরদেরকে মহব্বত করি, উলামায়ে কেরামদেরকে মহব্বত করি, কিন্তু বিপদে পড়ার সময় যদি উলামায়ে কেরামের পাশে কেউ নাই, তাহলে বুঝে থাকলে বলুন, তারা কি মহব্বত করে নাকি ধোঁকাবাজি? যারা বলে আল্লাহর ভালোবাসা চাই, অথচ আল্লাহর কালাম গুলোকে ইজ্জত করতে চায় না, যারা বলে আল্লাহর মহব্বত চাই, অথচ আল্লাহ তাআলার হুকুম গুলো মেনে চলে না, যারা বলে আল্লাহর ভালোবাসা চাই, তারা সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, দুনিয়ার জমিনের মধ্যে বলে আল্লাহর ভালোবাসা চাই, অথচ দুর্নীতি ছাড়ে না, হাশরের ময়দানে আল্লাহ এদেরকে সেই মহব্বত করবে। আমার প্রাণে বাবারা, বন্ধুরা, যুবক,
আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসবো, ভালোবেসেই শেষ নয়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ একটা পুরস্কার দান করব। কেমন পুরস্কার? এই পুরস্কার আমি আল্লাহ আমার বান্দাদেরকে মহব্বত করে দিব, যে পুরস্কার দুনিয়ার জমিনে কেউ দিবে না। কারণ আমি আল্লাহর সমতুল্য এই দুনিয়ার জমিনে তো আর কেউ নাই। আমি আল্লাহ এমন একজন বাদশা, যেই বাদশার সমতুল্য এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন হে বান্দার বান্দে, আমি আল্লাহ যাদেরকে যেই পুরস্কার দিব, যে উপহার দিব, এই দুনিয়ার জমিনে আর কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন বান্দা তাকায় দেখ, দুনিয়ার জমিনে যদি কেউ কাউকে ভালোবাসে, মহব্বত করে, প্রেমিকা নিজে না খাওয়ার পর প্রেমিকাকে ভালো জিনিস উপহার দেয়, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন যে বান্দার ভালোবাসা আমি আল্লাহর সাথে প্রিয় হয়ে যাবে, যে বান্দার মহব্বত আমি আল্লাহর মহব্বতের সাথে সম্পর্কটাকে সংযুক্ত বানায় দিবি। আল্লাহর পয়গম্বর আপনি জানায় দেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার এই বান্দা বান্দি আমি আল্লাহর মহব্বতের বান্দা হওয়ার জন্য এদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম পরম দয়ালু। আল্লাহর চাইতে দয়ালু এই দুনিয়ার জমিনে আর কেউ আসেনি। মা বাবা যাই বলেন না কেন আল্লাহর চাইতে দয়ালু কেউ হতে পারে না। এর মানে উদাহরণ হলো আজকাল দুনিয়ার সমাজে যদি মা বাবা লালন পালন করে সন্তানটাকে ধীরে ধীরে সন্তানটাকে বড় করেন, কিন্তু সন্তান যদি মায়ের কথা মানে না, বাবার কথা মতো চলে নাই, একদিন 2 দিন 3 দিন কথা যখন অমান্য করবে, ওই মা বাবা সন্তানকে আর খানা দেয় না, ঘর থেকে বের করে দেয়, ঠিক কি না? কত মা সন্তান যখন অবাধ্য হয়ে যায়, ওই মা বাবা অবাধ্যগত সন্তান মায়ের আদেশ অমান্য করার জন্য ঘর থেকে তাড়া দেয়, বাড়ি থেকে বের করে দেয়। কত জায়গায় এমনও আছে নিজের সন্তানগুলোকে ত্যায্য পুত্র করে দেয়, নিজের সন্তান বলে স্বীকার করে না। ভাইয়ের কথা যদি অমান্য করে ভাই তারা দেয়, ভাইটাকে স্বীকার করে না, ভাই বলে স্বীকার করে না। আল্লাহ কয় ও গোলাম বান্দা তুই তাকায়া দেখ, এত মায়া করে তোরে বানাইছি বান্দা, আমি আল্লাহ তোর এত নিয়ামত দান করেছি। ও গোলাম তাকায়া দেখ আমি আল্লাহ কত বড় দয়ালু, আমি আল্লাহ কত বড় রহমান, আমি আল্লাহ কত বড় রহিম। ফজরের সময় ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা উঠ বান্দা ঘুমের চাইতে নামাজ ভালো, কিন্তু বান্দা আসতে পারো নাই। ঘুমের চাইতে নামাজ ভালো। সারা রাত্রে বান্দা হেডফোন লাগাইয়া কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া অশ্লীল বেহায়াপনা দেখলি, সারা রাত্রি বান্দা ঘুমাইতে পারো নাই, কিন্তু ফজরের আজান হয়ে গেল, তুই বান্দার 1বার 2বার নয় প্রতিদিন আমার বান্দারা মুয়াজ্জিনে কেরাম 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা বান্দি কামিয়াবির দিকে আয়, নামাজের দিকে আয়। আল্লাহ বলেন ও গোলাম তাকায় দেখ, 1বার 2বার নয় একাধারে বান্দা প্রতিদিন 5 বার তুই বান্দাকে ডাকা হয়। আমি আল্লাহ এত আদর করে বানাইছে, আমার ঘরে আয়, আমার ঘরে আইসা বান্দা 1বার হাজিরা দে। ও বান্দা মাকে মা বলো বাধা নাই, বাবারে বাবা বলো বাধা নাই। আমি আল্লাহ তো আদর করে বানাইছি, কেন তুমি জানো
আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ তো বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। তারপর বান্দা আসো নাই, এ বান্দা তাকে দেখ, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, এইভাবে দিন যায় রাত্রি যায় রে গোলাম। তোর মার হুকুম অমান্য করার জন্য মা তোরে সন্তান হিসেবে স্বীকার করে না, বাবা তোরে সন্তান হিসেবে স্বীকার করে না, ভাই তোকে ভাই বলে স্বীকার করে না, কারণ তাদের হুকুম অমান্য করেছ। একদিন দুই দিন নয়, বান্দা একাধারে 40 বছর 50 বছর কাটায় দিলি, একটা বারো আমি আল্লাহর গোলামি করলি না, একটা বারো আমি আল্লাহর হুকুমের মতো চললি না। তারপরও রাগান্বিত হই নাই, তারপরেও আমি আল্লাহ তুই বান্দার প্রতি গুসা হই নাই। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ বলে দিয়েছি বান্দা একবার আয় আমি আল্লাহর কাছে স্বীকারোক্তি দে। তুই বান্দা স্বীকার করতে দেরি হবে, আমি আল্লাহ তোর মা বাবার চাইতে অতি দয়ালু মায়াবান, তুই বান্দাকে ক্ষমা করতে দেরি হবে না। আমার পানে বাবারা, বন্ধুরা, ও যুবক, ও পর্দার অন্তরার আলের আম্মা জান, যারা যারা ঘুমায় আছো, আজ নবীর আশিক দাবি করো। দেখো ওই নবী কেমন কষ্ট করেছেন, আজ আশিক রাসূল দাবি করো, অথচ নবী কিভাবে জীবন গঠন করেছেন একটা বার চিন্তা করো নাই। আল্লাহর নবী, দয়ার নবীকে কেন অনুসরণ করবেন, কেন ওই নবীর আনুগত্য স্বীকার করবেন, কেন মায়ের নবীর সেই সুন্নত গুলো পালন করবেন? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যদিও আপনাকে আমি আল্লাহ সবার শেষে আগমন করেছি, যদিও আপনি খাতামুন নবীন সর্বশেষ নবী, যদিও আপনার পর আর কোন নবী আসবে না, ও পয়গম্বর, যদিও আপনার পরে আর কোন নবীর আগমন হবে না, যদিও আপনার পরে আর কোন রাসূলের আগমন হবে না, ও নবী আমার, আপনি মন দুর্বল করিয়েন না, চিন্তা করিয়েন না। আদম নবী সবার আগে আগমন, ও আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনার আগে এই দুনিয়ার জমিনে আগমন করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আপনার আগে দুনিয়ার জমিনে আগমন করেছে। নবী আমার, আপনি চিন্তা করেন না, টেনশন করিয়েন না, আদমের সম্মান আপনার নবীর সমতুল্য হবে না, ইব্রাহিম নবীর সম্মান আপনার নবীর সম্মানের তুলনায় হবে না, ঈসা নবীর সম্মান আপনার নবীর সম্মানের সমতুল্য হবে না, দাউদ পয়গম্বরের সম্মান আপনার নবীর সমতুল্য হবে না, পয়গম্বর সুলাইমানের সম্মান আপনার নবীর মতো হবে না, নূহ নবীর সম্মান আপনার নবীর মতো হবে না। ও পয়গম্বর, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী থেকে শুরু করে আপনার নবী পর্যন্ত যত নবী পয়গম্বর প্রেরণ করেছি, কোন কোন রায়াতে বলেন 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছি। ও পয়গম্বর আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার চাইতে ইজ্জত আর মর্যাদা আপনি নবীকেই বেশি দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইমামুল মুরসালিন, হাবিব আমার, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি আল্লাহ সবার ইমাম বানাইয়া প্রেরণ করেছি। নবীকে আল্লাহ তাআলা ইমাম বানায় দিলেন। শুধু কি একজনের ইমাম নাকি গোটা পৃথিবীর যত নবী পয়গম্বর ছিলেন সবার ইমাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর আপনি চিন্তা করিয়েন না, আপনার নবীকে আমি আল্লাহ সাধারণ পয়গম্বর হিসেবে বানাই নাই। পয়গম্বর আমার, আপনাকে আমি আল্লাহ পুরা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। ও নবী আমার, আপনার একদিকে আমি আল্লাহ ইমাম বানায় দিলাম, অন্যদিকে আপনি নবীর রহমত হিসাবে প্রেরণ করলাম। হাবিব আমার, আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না গো পয়গম্বর, আপনারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম চরিত্র দান করলাম। আল্লাহর নবীর চরিত্র সবচাইতে কম না বেশি? উত্তম চরিত্র, খুলুকে হাসান, খুলুকিন কারীম, খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, কারীমের চাইতে উত্তম, হাসানের চাইতে উত্তম আমি আল্লাহ আযীম, আপনি নবীকে আযীম অর্থাৎ উত্তম চরিত্র দান করেছি, মহান চরিত্র অধিকারী বানিয়ে দিলাম। যেই চরিত্রের সমতুল্য আদম নবীর চরিত্র মিল হয় না, যেই চরিত্রের সমতুল্য মূসা নবীর চরিত্র হয় না, যেই চরিত্রের সমতুল্য ইব্রাহিম খলিলুল্লাহর হয় না। এক কথায় গোটা পৃথিবীর মধ্যে যত চরিত্র রয়েছে সবার চাইতে নামি, সবার চাইতে দামি, সবার চাইতে সম্মানী, সবার চাইতে মনোনীত চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করেছি। ও প্রাণের ভাবারা বন্ধুরা, ও আশিক রাসূল, যেই নবীর উসিলায় দুনিয়ার জমিনে এত সম্মান, এত মর্যাদার, এত ভাগ্যবান হইলা, আজ নবীর উম্মত দাবি করো কিন্তু নবীর সুন্নত মানো না। বুঝে থাকলে জবাব দেন, এই দুনিয়ার সমাজে এমন ধোঁকা বাজা চিনি না নাই। নবীর উম্মত দাবি করে অথচ নবীর সুন্নত মানে না। যদি কম দাড়ি রাখতো, হয় দাড়ি রাখলে তো বুড়া লাগে, হয়নি বা? আপনার এলাকায় নাই? যদি কয় দাড়ি রেখে লাও, কয় এখন তো জোয়ান বয়স, দাড়ি রাখলে বুড়া লাগবে, কেউ বিয়া দিত না। তাইলে কোন আমরা যে মোল্লা বেড়েন দাড়ি রাখছি, আমরা কি বউ পাই নাই? হ্যাঁ, এখনো যদি বউর প্রতিযোগিতা দেওয়া হয়, উলামায়ে কেরামের বউর চাইতে সুন্দর বউ কমই পাওয়া যাবে, ঠিক নেই? আল্লাহ সুন্দর রমণী রাখছেন উলামায়ে কেরামের জন্য। সুতরাং নবীর আখলাকে যারা আখলাকবান হবে, নবীর চরিত্রে যারা চরিত্রবান হবে, নবীর সুন্নতে যারা সুন্নতওয়ালা হবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সৃষ্টি সুন্দর রমণী তার সঙ্গী হিসাবে আল্লাহ করবে। আল্লাহ তাআলার রাসূল আমাদের জন্য দোয়া করেছিলেন, যার কারণে বর্তমান সমাজে কিছু কিছু মুনাফিককে আল্লাহ প্লেট ভাড়ায় ভাড়ায় নিয়ামত খাওয়ায়। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মত তো গুনাহগার, আল্লাহ এদেরকে আপনি পাহাড় চাপা দিয়ে মাইরেন না, মহাপ্লাবন দিয়ে ধ্বংস কইরেন না। আল্লাহ আমি যদি এখন মরে যাই, আমার উম্মতের অভিভাবক কে হবে? আল্লাহ বলেছিলেন, হাবিব আমার আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জিম্মাদারি, আপনার উম্মতের কান্ডারি আমি আল্লাহ নিজেই অভিভাবক হয়ে গেছি। যার কারণে আজকে নবীর সেই দোয়া আল্লাহ কবুল করার কারণে আমরা মুনাফিক মার্কা মুসলমানরাও শান্তিতে বসবাস করি। আর যদি আল্লাহর নবী সেই দিন দোয়া না করতেন, এই সমস্ত নামধারীদেরকে আল্লাহ ফিসায় মারতেন, ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন, যদি মালিকের ভালোবাসা চাও, মালিকের মহব্বত পেতে চাও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, ওই আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আল্লাহ ভালোবাসবে। তবে শর্ত হলো, এক নাম্বার, আল্লাহর নবীর আনুগত্য স্বীকার করো, আল্লাহর নবীর আনুগত্য স্বীকার করো। কেমন নবীর আনুগত্য? কেমন ছিলেন আমার পয়গম্বর? আমাদের দাড়িকে বলা হয় দাড়ি, আমাদের চুলকে বলা হয় চুল, কিন্তু নবীর দাড়িকে বলা হয় দাড়ি মুবারক। সুবহানাল্লাহ। নবীর চুলকে বলা হয় চুল মুবারক।
নবীর হাতকে বলা হইতো হাত মুবারক, আঙ্গুলকে বলা হইতো আঙ্গুল মুবারক। এক কথায় নবীর প্রস্রাবকেও বলা হইতো প্রস্রাব মুবারক, নবীর পায়খানাকেও বলা হইতো পায়খানা মুবারক। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, ও যুবক, আমার নবীর কত দাম, নবীর কত মর্যাদা, কত সম্মান। আমাদের গায়ের মধ্যে যদি একটা বার দুইবার শরীরের মধ্যে কাপড় থাকে, ঘামের গন্ধ দুর্গন্ধ শুরু হয়ে যায়, বিবি আমার পাশে থাকতে চায় না দুর্গন্ধের কারণে, ভাই আমার কাছে শুইতে চায় না শরীরের দুর্গন্ধের কারণে। মায়ের নবী আমার এমন একজন পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের সৌভাগ্য করেছেন। ওই নবীর ঘামকে গন্ধ নয়, বরং মেশকে আম্বরের গানের চাইতে প্রিয়। আল্লাহর নবীর ঘাম মুবারক কত প্রিয়। শুধু নবীর ঘাম মুবারক প্রিয় নয়, আমার নবীর গোটা জিন্দেগিটাকে আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছিলেন। আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘাড়ে সুরের মধ্যে যখন বসলেন, ধ্যানে মুগ্ধ শুয়েবেন, হঠাৎ করে আবু বকর, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন, হাবিব আমার, ও পয়গম্বর, আপনি ঘাড়ে সুরের মধ্যে উঠতে বড় কষ্ট হবে। ও নবী, আপনি আমার পিঠের মধ্যে সওয়ার হয়ে যান। সুবহানাল্লাহ। নবী, আপনি আমার কাঁধে উঠেন, আপনাকে আমি আবু বকর কাঁধে করে করে উপরের মধ্যে উঠাইব, উপরের মধ্যে উঠাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ঘাড়ে সুরের মধ্যে যখন উঠাইলেন, এই পাহাড়ের উপরের মধ্যে উঠাইলেন, নবী আমার নিচের দিকে নামবেন ঘাড়ের ভিতরে। আল্লাহর পয়গম্বর নামার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আপনি নামবেন পরে, একটু ভার আমাকে সুযোগ করে দেন, আমি আগে তলব করে দেখি, আমি একবার খোঁজ খবর নিয়ে দেখি এই ঘাড় আপনার জন্য কতটুক নিরাপদ, ওই ঘাড় আপনার জন্য কতটুক নিরাপদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণে বাবারা, বন্ধুরা, যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও সাদা দাড়িওয়ালা বাজানরা, শুনো, আমার নবীর আশিক যদি হতে হয়, নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে রাখতে হয়, নামদারি আশিক আল্লাহর নবী পছন্দ করেন না, মুনাফিক মার্কা আশিক আল্লাহর নবী পছন্দ করেন না। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি এই গুহার ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখে অনেক ছিদ্র, অনেক ছিদ্র। কিতাবের মধ্যে লেখেন, ওই ঘাড়ে সুরের ছিদ্রের ভিতরে ভিতরে একটি সাপ, ওই সাপ ধীরে ধীরে বসবাস করতে আরম্ভ করেছে। সাপগুলো বিভিন্ন রাস্তাগুলো বের করে রেখেছে, কারণ আল্লাহর কি কুদরত। সাপের কানের মধ্যে কেমন করে জানি আওয়াজ হলো, আল্লাহর নবী এই দিকে যাবেন, আল্লাহর নবী কানের মধ্যে বসবেন। সাপ আমার নবীর জন্য পাগল ছিল কি ছিল না? আল্লাহর নবীর জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ বানাইছেন, সব মায়ের নবীর জন্য পাগল, সব আল্লাহর নবীর জন্য পাগল ছিল, পাগল ছিল। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ঢুকলেন, ছিদ্রগুলো দেখে 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 ওনার গায়ের জামার মাধ্যমে এই ঘাড়ের প্রত্যেকটা ছিদ্রগুলো বন্ধ করে দিলেন, মুখগুলো বন্ধ করে দিলেন। ধীরে 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 যখন সব কিছু বন্ধ হয়ে গেল, একটা মাত্র ছিদ্র, যে ঘটনা সবাই জানেন, আমি এটা বোঝার জন্য বলতে চাই, ও বড় বাড়ির মুসলমান, আজ যারা যারা ঘরের
ভিতরে ঘুমায় আসো। আর যারা যারা বিছানায় পড়ে পড়ে গান বাজনায় লিপ্ত, শুনে নাও আশিক রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি খাঁটি সুন্নি কাকে বলা হয়, রাসূলের আশিক কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন উম্মত তো সেই উম্মত যে উম্মত মানে আমি নবীর সুন্নাত, ঠিক কিনা? আমার পানে বাবারা, বন্ধুরা, ও যুবক, পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, আপনি মুসলমান, আমি মুসলমান, কে সুন্নি কে ওয়াহাবি কে দল্লিন কে জল্লিন রে বাবা, পায়ের মধ্যে ধরে বলে এটা আমাদের দেখার এখন আর সময় নয়। আমি আল্লাহর পয়গম্বরের উম্মত, একে আল্লাহর গোলাম, ওই আল্লাহর গোলাম হিসেবে, ওই নবীর উম্মত হিসেবে আপনি ওই আল্লাহর গোলাম, আপনি ওই নবীর উম্মত, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে কোনো হিংসা নাই, আমাদের মধ্যে কোনো তাকাব্বর নাই, আমাদের মধ্যে কোনো অহংকার নাই। কারণ আমাদের নবী যেভাবে জীবন পরিচালনা করে গেছেন, ওইভাবে জীবন পরিচালনা করা আপনার দায়িত্ব, আমারও দায়িত্ব। এমন নয় যে আমি আলিম হওয়ার কারণে আমি মানবো, আপনি আলিম না হওয়ার কারণে আপনি মানবেন না। না না, নবী বলে আলিম হও বা নাই হও, তুমি আল্লাহর গোলাম হিসাবে, আমি নবীর উম্মত হিসাবে, আলেম যতটুক মানবে তুমিও ততটুক মানতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা মাত্র ছিদ্র রাখলেন, সেই ছিদ্রটা বন্ধ করার মতন কোনো ব্যবস্থা ছিল না। হাতের মধ্যে কোনো কাপড় নাই, হাতের মধ্যে এটা বন্ধ করার মতন কোনো বিপরীত পদ্ধতি নাই। শেষ পর্যন্ত নবী আমার দুর্বল হইতেছেন, নবী আমার একটু ঘুমের ভাব আসতেছে। আবু বকর বলেন, ও পয়গম্বর, আপনি আমার ওরাতের মধ্যে শুয়ে পড়েন। আর ওই ছিদ্রটা আবু বকর আমার নবীকে বলে নাই, সেই ছিদ্রটা নিজের পায়ের মোড়া দ্বারা বন্ধ করে দিয়েছে, পা দ্বারা বন্ধ করে রেখেছে। সাপটা বারবার বারবার এই মোড়ার মধ্যে মুখ দ্বারা আঘাত করে, অর্থাৎ সাপটা বলতে পারে না, মুখটা সরা দাও, রাস্তাটা খুলে দাও, আমার নবীর চেহারা দেখবো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সাপ বলতে পারে নাই, বলতে পারে নাই। নবীর সাহাবী আবু বকর বুঝতেও পারেন নাই। এইভাবে ধীরে 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 মায়ের নবী ঘুমাইতেছেন, আবু বকর কোন নড়াচড়া করে নাই, নড়াচড়া করে নাই। হঠাৎ করে ওই সাপ আবু বকরের পায়ের মধ্যে আঘাত বসায় দিল, আঘাত বসায় দিল। আবু বকরের চেহারা একদম কালো, সাপের বিষ, পুরা বিষে আবু বকরের চেহারা কালো বর্ণ হয়ে গেল, ভয়ঙ্কর আকৃতি হয়ে গেল। বুঝে থাকলে বলেন, ও বড় বাড়ির মুসলমান, সাপের বিষ আরাম না কষ্ট? কেমন কষ্ট আল্লাহ না করুন। যে ব্যক্তি সাপের কামড় খেয়েছে, যেই ব্যক্তি সাপের আঘাতে দুনিয়াতে বিদায় নিয়েছে, সেই বুঝে ওই সাপের বিষ কতটুক কঠিন, ওই সাপের বিষ কতটুক আঘাত। আল্লাহর নবীর সাহাবী আবু বকর চেহারাটা কালো কালো পরিবর্তন হয়ে গেছে। আবু বকর চোখের পানি পালায় কান্দে। হঠাৎ করে কান্দতে কান্দতে সহ্য না করে আবু বকরের চোখের পানির ফোঁটা আল্লাহ নবীর গায়ের মধ্যে পড়ে গেছে। নবী হঠাৎ করে জাগ্রত হয়ে তাকাইলেন, তাকায় দেখেন আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেমন আশিক, কেমন আমার নবীর মহব্বত তাদের অন্তরে ছিল। নবীর আশিক আবু বকরের দিকে নবী তাকায় দেখে আবু বকরের চেহারা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর, তোমার চোখের মাধ্যমে কেন পানি
হে আবু বকর, তোমার চেহারা কেন আগের চাইতে পরিবর্তন হয়ে গেছে? আবু বকর বল বল। আবু বকর চোখের পানি পালায় কান্দার কয়, পয়গম্বর, আমার পায়ের মধ্যে কে জানে আঘাত করেছে, কে জানে আঘাত করেছে, আমি বুঝতে পারি নাই, কিন্তু এর ব্যথা এত কঠিন, যেই ব্যথা আমি সইতে পারি নাই গো নবী, যেই ব্যথা আমি সহ্য করতে পারি নাই। নবী বলেন, আবু বকর, তুমি আঘাত পেয়েছো, আমি নবীর ডাক দিলেই তো হইতো। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনারা আমি ভালোবাসি, আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। যেই মহব্বতের কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গেলেন, যদি নবীকে ভালোবাসতে চাও, নিজের জানের চাইতে বেশি বাসো, নিজের মালের চাইতে বেশি ভালোবাসো, নিজের সম্পদের চাইতে, নিজের জান মাল আওলাদের চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? আমার প্রাণে বাবারা, বন্ধুরা, আবু বকর বলো, পয়গম্বর আমার, আপনাকে যদি আমি ঘুম ভেঙে ফেলি, আমি মনে করলাম হয়তো না জানি আমার পয়গম্বর অন্তরে আঘাত পেয়ে যাবে, হয়তো না জানি আমার নবী আঘাত পাবে, এই জন্য নবী আমার, আপনার ঘুম আমি ভাঙ্গি নাই, আপনাকে আমি ডাক দেই নাই। একবার মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর পাউটা উঠাও, পা যেমন কোন একদম বেসাত হয়ে গেছে, পা নাড়াইতে পারে না। আল্লাহর নবী বলেন, আবু বকর পাটা একটু সরায় দাও। ছিদ্র থেকে পাটা সরায় দিলেন, সঙ্গে সঙ্গে ওই ছিদ্র থেকে বের হয়ে গেল বিষাক্ত সাপ। তুই বুঝে আমার আবু বকরকে দংশন করেছ? আবু বকরকে মায়ের নবী বলেন, আবু বকর চিন্তা করিও না। আল্লাহ কুদরতি ভাবে সাপের জবানটা খুলে দিলেন, সুবহানাল্লাহ। সাপ ডাক দিয়ে কই, পয়গম্বর আমার, কতদিন ধরে আমি ইচ্ছা করেছি আপনার চেহারা দেখবো, আপনার নুরানির চেহারা দেখবো, অন্তরটা ঠান্ডা করবো, সুবহানাল্লাহ। এ বাবারা, বন্ধুরা, মায়ের নবীর চেহারা দেখার জন্য কে কে রাজি? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বখরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারু এ জমিন। জোরে বলে আল্লাহু আকবার। মায়ার নবী ওই সাপের জবান যখন আল্লাহ খুলে দিলেন, সাপ আল্লাহর নবীর দিকে তাকাইয়া তাকাইয়া বলে, হাবিব আমার, আমি কতদিন ধরে চেষ্টা করতেছি আপনার নবীকে দেখবো, কিন্তু আবু বকরের পায়ের মাধ্যমে আমি দেখতে পারি নাই, প্রত্যেকটা ছিদ্র রাস্তাগুলো বন্ধ করে দিয়েছি, কিন্তু আবু বকর শেষ পর্যন্ত একটা রাস্তা কোনা রাখে নাই, যেই রাস্তাটা বন্ধ করে দিয়েছি আমি ওই দিকে বারবার বারবার তাকে টেস্ট করেছি, কিন্তু পা সরায় নাই, পা সরায় নাই। হাবিব আমার, শেষ পর্যন্ত আমি সেই পায়ের মধ্যে আঘাত করেছি। আবু বকর দুর্বল হয়ে পড়লেন। আল্লাহর নবী বলেন, আবু বকর চিন্তা করিও না, টেনশন করিও না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুখের লালা মুবারক লাগিয়ে দিলেন, সুবহানাল্লাহ। মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী আমার যখন মুখের লালা মুবারক লাগিয়ে দিলেন, মুহূর্তের মাধ্যমে আবু বকর পুনরায় সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার প্রাণে বাবারা, বন্ধুরা, তাহলে নবীর দাম কম না বেশি? আল্লাহ বলেন, পয়গম্বর আমার,
আমার আপনার উম্মতদেরকে বলে দিন ওই উম্মত কত দামি, ওই উম্মত কত বড় সম্মান, কত মর্যাদাওয়ালা। অন্যান্য নবীদের জামানায় যেই জায়গায় নামাজের জায়গা ছিল ওই জায়গার মধ্যে তার নামাজ আদায় করতে হইতো, আর না হয় নামাজ কবুল হইতো না, নামাজ কবুল হইতো না। কিন্তু আপনি আমার পয়গম্বর, মায়ার নবী, রহমতের নবী আমার, এই নবীর জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুযোগ করে দিয়েছেন। শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জমিন, আল্লাহ তাআলা পুরা উম্মতের জন্য পুরা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিলে। তার মানে এই নয় বান্দা প্যাক কাদা কাদা দেখে দেখে পড়বা, তা নয়। আল্লাহর নবী বলেন যে জায়গা পবিত্র ওই জায়গায় তুমি নামাজ আদায় করো। হাটে গাইছো, ও বান্দা হাটের মধ্যে নামাজ আদায় কর। বাজারে গেছো, বাজারে আজান হয়েছে, নামাজ আদায় কর। বান্দা হাওরের মধ্যে গেছো, খেত কামারে কাজের জন্য গেছো, ওই জায়গায় নামাজের সময় হয়েছে, নামাজ আদায় কর। জঙ্গলে গেছো, ওই জঙ্গলের মধ্যে আজান শুনেছো, কানের মধ্যে সে আজান গুলো শোনার পর নামাজে রক্ত যখন হয়ে যায় সেই জায়গার মধ্যে নামাজ আদায় করে নাও। ওই বান্দার নিয়ত ছিল ওই মসজিদের মধ্যে ঢুকে ঢুকে ইবাদত করবে, বান্দার নিয়ত ছিল আল্লাহর ঘরের মধ্যে এসে জামাতে পড়বে। কিন্তু সমস্যায় পড়ার জন্য আল্লাহর বান্দা আসতে পারো না, আসতে পারো নাই, আমি আল্লাহ সেই সমপরিমাণ সওয়াব দান করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর বলেন किसी ने नेकी की नियत की लेकिन उसका नेकी कवा कौन नहीं हुआ तब भी एक नेकी लिख दी जाती है। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি किसी ने नेकी की नियत की, কোন ভালো নিয়ত কাজ করে, কোন কাজ ভালো করার জন্য নিয়ত করে ফেলে কিন্তু বান্দা করতে পারে নাই, लेकिन उसका नेकी कवा कौन नहीं हुआ, মায়ের নবী বলেন কিন্তু এই বান্দা ভালো নেক কাজ করতে পারে নাই, যে কোনো সমস্যায় থাকার কারণে আল্লাহ বলেন তবে বিহি এক নেকি লিখ দি জাতি হে, আল্লাহর পক্ষ থেকে তার বড় ভাঙকাদের ফেরেশতা একটা নেকি লিখিয়া দেয়। ও প্রাণে বাবারা, বন্ধুরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, শুধু আশিক না সুন্দামি করো না, নবীর সুন্নত মানো না। নবী বলেন সুন্নতি জামা পর, কিন্তু আপনা আমি পরলে পুরা বেটা দেখা যায়, ঠিক নেই? নবী কয় দাড়ি রাখ, কয় দাড়ি রাখলে পুরা দেখা যায়, বয়স বেশি লাগে, বউ পাইতো না। না 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 না, মায়ের নবীর মহব্বত এমন ভাবে করতে হবে, মায়ের নবীর ভালোবাসা এমন ভাবে অন্তরে রাখতে হবে, প্রয়োজনে যদি জীবন আমার দিতে হয় নবীর মহব্বতে জীবন দিব, বেঈমানের সামনে ইসলামকে বিসর্জন করব না, ঠিক কি না বল? আমার পানে বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা শুনো, সালাম সারা লাভের আশা করলে বড় বাড়ির মানুষ তারে লাভবান বলবে না, বুকাবান বলবে। চালান নাই যদি বলে আমার চালান নাই, কিন্তু মাসে 1 লক্ষ টাকা লাভ চাই, কি পাইব? ঘোড়ার ডিমও না, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সালান সারা লাভের আশা করা যেমন ভুকামি। নবীর সুন্নত মানো নাই, নবী বলেন সুন্নতি দাঁড়িয়ে রাখ, কিন্তু দাঁড়িয়ে রাখতে পারো নাই। নবী বলেন সুন্নতি লম্বা কুর্তা পর, জামা পর, তুমি পড়তে পারো নাই। নবী বলেন ঘন্টার উপরে কাপড় পর, পুরুষের জন্য দাইমি ফরজ, এটা পালন করতে পারো নাই। তুমি সুন্নত সেই সালান সারা লাভের আশা করলে যেমন বুকামি, আমি নবীর সুন্নত পরিপূর্ণভাবে না মেনে উম্মত দাবি করা সবচেয়ে বড় পাগলামি। এমন পাগল আসেনি, বেশে বা পাগল, আল্লাহর দরবারে চায় না, বাবার দরবারে গিয়ে গরু দেয়। হাসিনি ও মা, বুড়ি বুড়ি মা, বুড়ি মা খাইতে পারে না, বাবা বৃদ্ধ খাইতে পারে না, বউ পাগলা বউ নিয়ে যায়। হাসিনি মা বুড়ি বেটি কান্নার আওয়াজ, মায়ের কান্না দেখে পাশের বাড়ির মানুষেরা খানা দেয়, অথচ নিজের পেটের সন্তান মার দেখশন করে না। কেমন মায়ের জন্য আমার নবী পাগল।
আজ উম্মত দাবি করু আমার নবী কেমন মায়ের পাগল ছিলেন নি, যেই নবীর জীবনে বাবাকে দেখতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। যার বাবা দেখতে পারে নাই ওই সন্তানের সামনে যদি আরেকটা সন্তানের বাবা সন্তান বলে আব্বু বলে বলে কোলের মধ্যে ওঠায় কেমন কষ্ট লাগে। আজ যারা যারা নবীর উম্মত দাবি করো মার খবর নেও না, বাবার খবর নেও না, এ বউ পাগলার দল, দেখো দেখো আমার নবী কেমন মায়ের পাগল ছিলেন, বাবার পাগল ছিলেন। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আল্লাহর পরিবর্তে কাউকে সেজদা দেওয়ার হুকুম হইতো, আমি আল্লাহ সন্তানের জন্য মাকে সেজদা করার হুকুম দিয়ে দিতাম। মার দাম কম না বেশি? বউ পাগলার দল মাকে খবর নেয় না, বাবার খবর নেয় না, মান্নত বন্ডার দরবারে যায় কি যায় না? যায়নি? আমার প্রাণে বাবারা বন্ধুরা, মা বাবা অমূল্য সম্পদ। জি মায়ের পায়ের নিচে জান্নাত, অথচ বিবির পায়ের নিচে কোন জান্নাত প্রমাণ আছেন? নাই 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 নাই। আল্লাহর নবী এমন একজন পয়গম্বর ছিলেন, আমি শুরুতেই বলেছি পরিপূর্ণভাবে নবীরে মানতে হবে, কিছু দইরা কিছু সাইরা উম্মত বনা যাবে। জোরে বলেন, ইসলামের অনুসারী হয়েছো, প্রত্যেক জায়গায় ইসলাম মানতে হবে। কিছু বেলায় মানলা, মেয়ের বিয়া লাগাইয়া ডান্স করাইলে এটা ইসলাম মানা নয়, এটা হলো পাগলামি। আমার প্রাণে বাবারা বন্ধুরা, কথাগুলো খেয়াল করে শুনেন, অল্প সময়ের মধ্যে বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী বাবাকে দেখে নাই, বাবাকে দেখে নাই। যার বাবা দুনিয়ায় জীবিত, আব্বু যখন নিজের সন্তানটারে বাবা বাবা বলে বলে কোলের মধ্যে উঠায়, ওই এতিম সন্তানটা পাশে তাইকা যখন তার বাবার মায়া মহব্বত দেখে জ্বর জরায় চোখের পানি পালায় কান্দে, ঠিক কিনা? কান্নার রোল পালাতে দৌড়াইয়া দৌড়াইয়া ঘরের মধ্যে যায় আর বলে, আম্মা জান, ও মা, আমি আজ 10-15 বছর হয়ে গেল এই ছেলেদেরকে বাবা কুলের মধ্যে করে করে কুলের মধ্যে নিয়ে ঘোরায়, আমার আব্বা কই, আমার কি বাবা নাইনি? মায়ের নবী বাবা দেখেন নাই, পেটের মধ্যে মা গর্ভধারণ অবস্থায় নিজের স্বামীরে হারাইয়া বিধবা হয়ে গেছেন। মুহাম্মদ নবী আমার বাবা হারায় এতিম হয়ে আসছেন। একদিকে মায়ের নবীর বাবা নাই, অন্যদিকে চাচা আবু লাহাব, আবু জাহেল, উকবা, সাইবা, সেই বেঈমানের দল পক্ষ থেকে নবীর কোনো শান্তিও দেখুন না, কোনো শান্তি নাই। যে পায় সে ওই বলে বাবা হারা সন্তান, সে বড় দুষ্ট, সে বড় খারাপ। সবাই নবীর উপাধি দিয়েছিল আল আমিন, আল আমিন, তার মানে সে বিশ্বাসী একটা ছেলে, কারণ নবীর চরিত্র তো মহান চরিত্র, ঠিক কিনা? সেই চরিত্র যখন আমার নবী ধীরে 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 রূপান্তরিত করতে লাগলেন, সবাই বলে আল আমিন, সে বড় বিশ্বাসী একটা সন্তান। যখন মায়ের নবীর উপর নবুয়ত নাজিল হইল, যখন মায়ের নবী বলেন, চাচারা এত মায়া করেন, মহব্বত করেন, আপনারা বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বেঈমানের দল বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কারণ 333 কোটি দেবতার পূজা করি, 33 কোটি দেবতায় কিছু করতে পারে না, 360 মূর্তি কিছু করতে পারে না, 10 বড়রা কিছু করতে পারে না। মুহাম্মদ এক আল্লাহর গোলামি করতে চায়, এত সব কিছু মূর্তি আমাদের রাম কৃষ্ণ হরে 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 রাম, তারা কিছু করতে পারে না। মুহাম্মদ এক আল্লাহ বলে, ওই আল্লাহর কথা আমরা কেমন করে মানব? নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত আমার নবী মায়ের নবীরে বলে, মুহাম্মদ পাগল হয়ে গেছি, মুহাম্মদ জাদুঘর
হয়ে গেছি। মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুঘর। আল্লাহ তাআলা বলেন না না না, আমার নবী মায়ের নবী পাগল নন, আমার নবী হলেন দু জাহানের সরদার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার নবী হলেন দু জাহানের রাহমাতাল লিল আলামিন। ভাইরা বন্ধুরা, একদিকে নবীর বাবা নাই, 6 বছর বয়সে নবীর মাও হারিয়ে গেলেন। মা হারিয়ে গেলেন, সন্তানেরা কান্নার আওয়াজ। যার বাবা নাই সে বুঝে না আব্বার কেমন জ্বালার যন্ত্রণা, যার মা নাই সে বুঝেন রে মার কেমন জ্বালা যন্ত্রণা। কারণ কতদিন রাত্রে 3টা 4টা বেজে যায়, মাহফিল থেকে বাড়ির মধ্যে যাই, আম্মাকে আম্মা বলে ডাক দিতে দেরি হয়। অনেক সময় নিজের ওয়াইফ ঘুম থেকে উঠতে দেরি হয়, কিন্তু মা গেটের সামনে আসতে দেরি হয় না। প্রতিদিন মা খবর নে সন্তান কই, ওই মা যার নাই সে বুঝে মা হারা কেমন জ্বালা। আর যারা ওই মা থাকা অবস্থায় মায়ের কদর করে না, সে সবচেয়ে বড় কপাল পোড়া। আমার পারে বাবারা বন্ধুরা, ওই মায়ের ভক্ত হয়ে যাও। আমার নবী এত শিখায় গেলেন, মা যাদেরকে হারা ফেলছো ওই মার কেমন করে কদর করতে হয়। আল্লাহর নবীর মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় দিয়ে চলে গেলেন, কেমন করে মা বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী ছেলেদের সাথে খেলার মাঠে খেলা দেখতে যায়। হঠাৎ করে একদিন সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত ছেলেদের বাবা এসে কোলে করে নিয়ে গেছে। কুলের মধ্যে নেওয়ার পর মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ বাবার কোলে উঠতে চান। আব্বা আব্বা বলে গড়াগড়ি করে মাটির মধ্যে ফেলে আল্লাহর নবী কান্নার আওয়াজ, আব্বু আব্বু বলে খাদি বাবা নাই। এইভাবে মা পাগলের মতো হবে না। একদিকে উনি স্বামী হারা বিধবা নারী, অন্যদিকে সন্তানের বাবা নেই, এতিম সন্তানের টেনশন। দেখবেন যেই সন্তানের বাবা দুনিয়ায় থাকে না, ওই সন্তানের প্রতি মায়ের টেনশন কম না বেশি? এমন বেশি, মা আমেনা চোখের পানি পালায় আর কান্দে, হায় হায় আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদের এখনো কোনো খবর পাই না। সন্ধ্যা হয়ে গেছে, চতুর্দিকে সূর্যগুলো ডুবে ডুবে অন্ধকারে পরিণত হয়ে গেছে। যারে মা আমেনা সামনে পায় তারই জিগায়, আমার সন্তান রেনি কেউ দেখছ, আমার মুহাম্মদ রেনি কেউ দেখছ? কেউ বলে না না না, আমরা মুহাম্মদকে চিনতে পারি নাই। হঠাৎ করে আল্লাহর এক বান্দা ডাক দে, কই রে আমেনা, মুহাম্মদকে চিনি না। ওই মাঠের মধ্যে দেখলাম একটা ছেলে আব্বু আব্বু বলে কান্দে, যেরকম আল্লাহু আকবার। এ প্রাণী বাবারা বন্ধুরা, ও আশিকে রাসূল, কেমন করে সুন্নি হতে হয়, কেমন করে মায়ের নবীর উম্মত হতে হয়, কথাগুলো কান লাগায় শুনেন, দিলের কান লাগায় কথাগুলো বোঝেন। কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বিধা নাই। নিজে প্রশ্ন করেন আর বোঝায় দেখেন নিজে কতটুক নবীর মহব্বত থেকে দূরে আসেন। আল্লাহর নবী কান্দেন, মা আমেনা দৌড়ায় গেলেন। যখন শুনলেন আব্বা আব্বা বনে কান্দে, তিনি মা কলিজার মধ্যে বুঝতে পারলেন, আমার ছেলে স্যার অন্য কেউ বাবা বাবা বলে ডাকবে না। কারণ যে বাবার দিনের পর দিন দেখে 1 মিনিট না দেখলে কান্না কোনো থামে না, আর সেই জায়গায় আমার সন্তান একটা বারো বাবার দেখে নেই, আমার মুহাম্মদ ছাড়া আর কেউ
হবে না। মা আমেনা চোখের পানি পালায় কান্দার দৌড়ায়। ও বড় বাড়ির মুসলমান আমার নবী মাটিতে পড়ে কান্দে আর আব্বাকে আব্বা আব্বা বলে ডাকে। মা আমেনা দৌড়াইয়া দৌড়াইয়া মাঠের ভিতরে যখন প্রবেশ করলেন মায়ের নবী মারে জোরে বলতেছে আম্মা আমি যাব না। সবার ছেলেদেরকে কুলে করে করে বাবারা নিয়ে যাইতেছে। ও আম্মা আমার আব্বা কই, আমার আব্বার কুলে উঠতে মন চায়। ও আম্মা আমার আব্বা কই, আমার আব্বার খবর দে। আজ এতদিন হয়ে গেছে আমার বাবার কি মায়া নাই। ও আম্মা আমার আব্বা কই, আমার আব্বার কোলে আমাকে উঠে দে। এইভাবে কান্না করি মা আমেনা চোখের পানি পালে কান্দে আর কইরে মোহাম্মদ একদিকে স্বামী হারা বেদনা, অন্যদিকে তুই বাবা মুহাম্মদের কান্না আর সহ্য করতে পারিল। মা আমেনা বুকের মধ্যে জড়াইয়া বলে সন্তান চল চল, হে মুহাম্মদ তোর বাবা এই দুনিয়ার মধ্যে নাই, কবরে বাসিন্দা হয়ে গেছে। মায়ের নবী কান্দনার কই আম্মা চলো, ও আম্মা আমার আব্বার কবর দেখায় দাও। আমার আব্বার কবরটা একটা বারের জন্য দেখে আমার কলিজা ঠান্ডা করানো জোরে কোন আল্লাহু আকবার। এ প্রাণে বাবারা বন্ধুরা দিলের কান লাগে শুনো আমার নবী কেমন বাবার জন্য পাগল। আর বাবা থাকা অবস্থায় যে বাবার কদর করো না। অনেক সময় বাবা বৃদ্ধ চলতে পারে না, খাইতে পারে না রে যুবক। যেই বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, যেই বাবার চোখের পানি আর শরীরের ঘাম জড়া কষ্টের টাকা পয়সা দিয়ে তুমি আজ ধনের ধনী হয়ে গেছো, আজ বাবার শক্তি কমে যাওয়ার কারণে বাবার কোনো খবর নেও না। এ সন্তান সাবধান, বাবার বদদুয়া নিও না। বাবা যদি বদদুয়া দেয় কখনো আল্লাহ বরদাস্ত করতে পারে না। মায়ের নবীকে মুহাম্মদ নবীকে আমেনা কুলের মধ্যে জড়াইয়া দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে কই আব্বা যা, ওই মুহাম্মদ বাবার জন্য পাগল হয়ে গেল। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব পাঠা দিলেন মা আমেনা এবং উনার দাসী উম্মে আইমানদেরকে পাঠা দিলেন। মুহাম্মদকে মধ্যখানে বসা বসা রওনা করলেন আব্দুল্লাহর কবর দেখার জন্য। আব্দুল্লাহর কবর দেখানোর জন্য কবরের পাশে গিয়া বাবার কবরটা দেখাইয়া আসবেন। এই মুহূর্তে মা আমেনা ঘোড়ার মধ্যে সর করে বলেন রে মুহাম্মদ একটু থাম, আমি মায়ের পেটের বেদনা জ্বালার সইতে পারি না। আল্লাহু আকবার। পেটের মধ্যে বিরাট ধরনের আঘাত, পেটের মধ্যে কিসের জানি বেদনা শুরু হয়ে গেছে। মা আমেনা ঘোড়া থেকে নেমে গেলেন, ঘোড়া থেকে নেমে ছটফট করতেছেন আর বলেন মুহাম্মদ, হে মুহাম্মদ আয় বাবা আমার বুকের মধ্যে আয়। আমার কি জানি মনে চায় তোরে জড়ায় ধরবরে সন্তান, এত অল্প বয়সে আমি মারও বুঝি হারা ফেলবি। এ বাবারা বন্ধুরা বলো বলো, যেই মা সন্তানরে বুকে জড়াইয়া বলবে হে সন্তান আজ আমিও বিদায় হয়ে যাব, কোন সন্তান মার সেই কথা বরদাস্ত করতে পারবে না। মায়ের নবী যখন শুনলেন মা ডাক দিয়ে কয়ে রে মুহাম্মদ আমি মা আর হয়তো দেখা দিতে পারবো না, হয়তো আমি আজকে জীবনের বিদায় নিয়ে যাব। মায়ের নবী কাঁদতেন আর কয় আম্মা আম্মা আমার আব্বার আমি জীবনে দেখি নাই, তুমিও যদি ছাড়িয়া যাও
ও মা তুমি যদি আমারে ভুলিয়া যাও আমি কারে আম্মা আম্মা বলে ডাকবো, আমি কারে আমার আব্বা বলে ডাকবো, আমি কার কোলে উঠে উঠে ঘরের মধ্যে হাঁটবো। ও আম্মা তুমি যদি চলে যাও আমারে কে মহব্বত করবে, কে দেখশন করবে? এ প্রাণের বাবারা, বন্ধুরা, যুবক ভাই, পায়ের মধ্যে ধরে বলি যার মা নাই মায়ের দুঃখ বুঝো, যার মা দুনিয়া জীবিত ওই মায়ের কদরটা একটু বেশি বেশি করে কাঁদো। শেষ পর্যন্ত আমার নবীর মাই বয়সে মরে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী, দয়ার নবী কেমন মায়ের ভক্ত, মা হারাইয়া ফেললেন। কিতাবের মধ্যে লেখেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মায়ের নবী একটা বৈঠকের মধ্যে জমায়েত অবস্থায় অনুষ্ঠান চলতেছে। হঠাৎ করে দেখা যায় মা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হঠাৎ করে মজলিস থেকে লাফ দিয়ে উঠে গেলেন, লাফ দিয়ে উঠে গেলেন, সামনের দিকে রওনা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মায়া নবী সামনের দিকে কিসের জন্য যায়? সাহাবায়ে কেরাম তাকা দেখেন, ওই দূর থেকে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা লাঠি বর দিয়ে দিয়ে সামনের দিকে আয়। আল্লাহর নবী, দয়ার নবী, তিনি দৌড়াইয়া দৌড়াইয়া যান। সামনে যাওয়ার পর মায়ের নবী ডাক দিয়ে কয়, ও আমার মা, ও মা তুমি কিসের জন্য এখানের মধ্যে আসছো? ও মা আমি দু জাহানের সর্দার, তুমি যদি বলতে তাহলে তুই দু জাহানের সর্দার নবী মুহাম্মদ তোমার সামনে হাজির হইতো। মা কিসের জন্য বাড়ি থেকে আসছো? ও মা তুমি এই চাদরের মধ্যে বসো। কিতাবের মধ্যে লেখেন মায়ের নবীর গায়ের চাদরটা বিছায়া দিলেন। ওই মা বৃদ্ধ চাদরের মধ্যে বসে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, নবীর তো মা নাই। ওনারে মা বলে, নবীর তো মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। উনি কোন মা? যেই মায়ের জন্য নবী বৈঠক থেকে দাঁড়িয়ে গেলেন, যেই মায়ের জন্য নবী আমার নিজের গায়ের চাদরটা মাটিতে বিছানা বিছায় দিলেন। আল্লাহর নবী চোখের পানি ফেলে কান্দে, সাহাবায়ে কেরাম আমার বাবা নাই, আমার মাও নাই, তবে সবাই তো জানো জানো আমার একজন মা দুনিয়ায় জীবিত, যে মাকে আমরা সবাই ডাকি আমার দুধ মা হালিমা সাদিয়া। তিনি আর কেউ না, তিনি আমার দুধ মা। যেই মায়ের দুধ খেয়েছি আজ আমার মা নাই, এই মায়ের মহব্বতে আমার গায়ের চাদরটা বিছায় দিয়েছি। সুবহানাল্লাহ। এ প্রাণের বাবারা, বন্ধুরা, তার মানে মায়ের নবী বুঝাইতে চাইলেন, মা যদি দুনিয়ায় নাও থাকেন, মায়ের বান্ধবী যারা আছেন, খালা যারা আছেন, মা যাদের সাথে চলছেন, এদের মহব্বত লাগাও। যদি এদের সাথে উত্তম আচরণ করো, মায়ের কবরে রুহে শান্তি পাবে। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি চাও, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করিয়া নাও, নবীর অনুসরণ শিখে নাও। যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, কে ভালোবাসবে? আরো জোরে বলেন, আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ মহব্বত করবেন। কিন্তু দেখা যায় উম্মত দাবি করি, আজান কানের মধ্যে এক কানে ঢুকে আরেক কানে বের হয়, মসজিদের জামাত শুরু হয়ে যায়, ঘরের পাশে মসজিদ, একদিন মসজিদে ঢুকে না। বিবাহ শাদীতে যখন মানুষ আসে তখন কয় মসজিদুল্লে বাড়ি হয়নি, আমরা বাড়ি বড় দামি বাড়ি, আমাদের বাড়ির সামনে মসজিদ, আমরা বাড়ি হলো মসজিদুল্লে হাটি, মসজিদুল্লে মহল্লা, মসজিদুল্লে ভারী। ও মুসলমান, এমন নয় এমন নয়, আজান শুনতে দেরি মসজিদে ঢুকে যাও, তাহলে নবীর আত্মা শান্তি পাবে। নবী হাসরের দিন তোমাকে উম্মত বলে আখ্যায়িত করে নিবে। আজান শুনে আসো যারা বিছানায়,
তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে তাকো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে উম্মত মসজিদ কেন আসো না, হায়রে উম্মত সুন্নত কেনে মানো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। জোরে বল আল্লাহু আকবার। এ প্রাণে বাবারা, বন্ধুরা, তাহলে নবীর সুন্নত পালন করব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেককে যেন হিংসা মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন প্রত্যেককে হিংসা মুক্ত জিন্দেগি গঠন করে আল্লাহ তাআলা সবাইকে ভাই ভাই হিসেবে চলার তৌফিক দান করেন। এই এলাকায় যত দ্বন্দ্ব সুন্নি ওয়াহাবি নিয়ে আসে, আল্লাহ যেন এই মাহফিলকে উসিলা করে সবাইকে দল মুক্ত বানিয়ে এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত হিসাবে চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, আর জোরে মহব্বতে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.